আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে এবং গরুর মাংস দিয়ে মজাদার একটি রেসিপি। এই তো একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল। আর এখানে আমি নিয়েছি 2 টুকরো দারুচিনি এবং 2টো তেজপাতা, 4 থেকে 5টি এলাচ এবং 4 থেকে 5টি গোলমরিচ আর 4 থেকে 5টি লবঙ্গ। এবার কিন্তু আমি সবগুলো উপকরণ কিছু হালকাভাবে একটু ভেজে নেব। সবগুলো উপকরণ কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি মশলাটাকে কষানোর জন্য। আর এই তো এইখানে কিন্তু আমি সবগুলো শুকনো উপকরণ নিয়েছি স্বাদ মতো লবণ, আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ রাঁধুনি। এই রাঁধুনিটা কিন্তু আমরা অনেকেই চিনি না, এটা কিন্তু রাঁধুনি মশলা। আর এই রাঁধুনির মশলাটা কিন্তু আমি সুপার শপ থেকে গুঁড়োই কিনেছি। এবার অ্যাড করে দিব কিন্তু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর ভিডিওতে কিন্তু 2 টেবিল চামচ আমি দেখিয়েছি এবং অফ ক্যামেরা কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যে কোনো রান্না করেন না কেন, মশলাটাকে যদি ভালোভাবে কষিয়ে রান্না করেন তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি অ্যাড করে দিয়েছি মাংস। এখানে কিন্তু 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আর চেষ্টা করবেন যে গরুর মাংসটা দিয়ে এই ডালটা রান্না করবেন সেই গরুর মাংসটা যেন একটু চর্বি জাতীয় থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। এবার ভালোভাবে মাংসটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো আবারও কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি এবং মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর এখানে কিন্তু এক্সট্রা পানি উঠেছে, সেই পানিটাকে দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। এবার আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো মাংসটাকে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা ভালোভাবে অল্প আঁচে কষিয়ে নিয়েছি। এবার আবারও কিন্তু মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিব এবং অ্যাড করে দেব ডাল। আর এই ডালটাকে কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি। আর ডালটা কিন্তু ছোলার ডাল। অনেকেই কিন্তু ডালটা সিদ্ধ করে রান্না করে থাকে। সিদ্ধ করে ডালটা রান্না করলে কিন্তু অনেক সময় ডালটা গলে যায়, তখন কিন্তু তরকারিটা দেখতে সুন্দর লাগে না। তাই কিন্তু আমি ডালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু রান্না করছি। এবার আবারও ঢাকনাটিকে দিয়ে দিব এবং ঢাকনাটিকে নামিয়ে আবারও কিন্তু আমি ভালোভাবে মিক্স করে এখানে কিন্তু আমি অ্যাড করে দেব গরম পানি। আর অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আর গরম পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটে এসেছে। এবার চুলার আঁচটিকে কমিয়ে আমি ভালোভাবে কুক করে নেব। তরকারিটি কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে। এবার আবারও ঢাকনাটিকে খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং দিয়ে দেব 5 থেকে 7টি কাঁচামরিচ। তরকারিটা কিন্তু চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি বাসায় নিজের হাতে তৈরি করে নিয়েছি। তরকারিটা কিন্তু আমি একটু ঝোল অবস্থায় নামাচ্ছি, কারণ ডালের তরকারি কিন্তু চুলা থেকে নামানোর পরও কিন্তু ঝোলটা অনেকখানি টেনে আসে। আর এই তো তৈরি হয়ে গেল ডাল দিয়ে মজাদার মাংসের একটি রেসিপি। এবার চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।